আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার বাসায় কি চুরি হয়েছে? টাকা চুরি বা স্বর্ণ চুরি বা আপনার যে কোনো কষ্টের মূল্যবান জিনিস চুরি হয়েছে? এই চোরকে আপনি কিভাবে ধরবেন? আসলে আমরা কষ্ট করে সম্পদ অর্জন করি, সেই কষ্টের সম্পদ যখন চুরি নিয়ে যায় তখন আমাদের অনেক খারাপ লাগে এবং অনেক আমরা ব্যথিত হই। আমাদের অবস্থা খুব সিরিয়াস হয়ে যায়। এজন্য এই বিষয় থেকে আমরা কীভাবে বাঁচব, আমাদের বাঁচার উপায় কী, সেই ব্যাপারে আজকে আপনাদেরকে কিছু বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে 6666 খানা আয়াত নাজিল করে দিয়েছেন। এর মধ্যে একখানা আয়াত আছে যে আয়াতে কারিমাকে অনেকেই খতমে ইউনুস বলে, আবার অনেকেই জালালি খতম বলে। এই জালালি খতম হচ্ছে এই লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটা যদি কেউ 1,15,000 মতান্তরে 1,30,000 বার যদি কেউ পড়ে, তাহলে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন এই খতমের উসিলায় আপনার মাল যে চুরি করেছে তার এমন ইফেক্ট আসবে, তার এমন অবস্থা হয়ে যাবে যে তার গলা দিয়ে নাক দিয়ে রক্ত বের হবে। যদি সে ফেরত না দেয় সে গুরুতর অসুস্থ হয়ে যাবে। তো এই জন্য আপনাদের ফ্যামিলিতে লোক বেশি থাকলে করতে পারেন, অথবা আমাদের ছাত্রদের মাধ্যমে ইনশাল্লাহ আমরা করে দিতে সক্ষম হব। যদি যোগাযোগ করতে চান এই নাম্বারে যোগাযোগ করবেন 016-430-63744। আমি আপনাদেরকে একটি ঘটনা শেয়ার করতে চাই। তা হচ্ছে মালয়েশিয়ার এক ভাই, উনি বাড়িতে আসবেন। তো উনি প্রায় 13 লক্ষ টাকা জমিয়েছিলেন, বাড়িতে এসে একটি স্বপ্নের ঘরও করবেন। তো টাকাটা উঠিয়ে যখন উনি রাখলেন, রাতে নিয়ে গেল। উনি আমাকে ইউটিউবে দেখে আমাকে ফোন দিলেন, বললেন যে হুজুর আপনি দয়া করে একটু মেহেরবানি করে এই জালালি খতমটা পড়ে দিন। আমি পড়িয়ে দিলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহর কসম করে বলছি, এই লোকটা আলহামদুলিল্লাহ উনি ওনার টাকা ফেরত পেয়েছেন। তবে পুরো 13 লক্ষ টাকা না, কিছু কম রয়েছে, 12 লক্ষ টাকার উপরে। তো এটি আসলে আমাদের কোনো আমরা যে করব বিষয়টা এরকম নয়, আমাদের দ্বারাই হবে এটা এরকম নয়। আমরা হচ্ছে ওসিলা। যদি কেউ এরকম বিশ্বাস করে যে হুজুরে বের করে দিয়েছে, তাহলে এটা শিরক হবে। আমরা হচ্ছে ওসিলা, দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ। এটা আমাদের অন্তরের মধ্যে বিশ্বাস রাখতে হবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন, মঞ্জুর করুন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।